যারা আমার দেশে পানি দিয়া মানুষরে মারে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। যারা বলেন হতে পারে, তাহলে একটা কাজ করতে হবে, অন্তত 1 মাস ভারতের কোনো পণ্য আমরা কিনবো না, এই কথায় আমার সাথে কারা ওয়াদাবদ্ধ হতে পারেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতের কোন পণ্য 1 মাস কিনবো না। অর্থনৈতিক চাপে তাকে ফেলাতে হবে। যেমন ভাবে সারা বিশ্বে কোকা-কোলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে মুসলমান। আমার ভাইয়ের পানির নিচে তোমার লাশের কোনো দাম নাই, তোমার কাছে কোনো মায়া নাই, শিশু মরছে। বোন বলছে আমাকে একটু উঁচায় উঠাও, আমার গর্বে 9 মাসের সন্তান। ওর চোখে পানি আসে না, মায়া লাগে না। ওদের সাথে আমাদের কিসের বন্ধুত্ব হতে পারে? ওদের সাথে আমার কিসের ট্রানজেকশন হতে পারে? ওদের সাথে আমার কিসের এত সম্পর্ক হতে পারে যে আমার মুসলমান ভাইকে মারতে পারে? যতদিন পর্যন্ত এই বুঝ আসবে না, মনে করবেন আপনার ইমানের কমতি আছে। বলবেন খতিব সাহেব এত বড় কথা কিভাবে বললেন? আমার কথা নয়, কোরআন খুলুন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহা, একটু কোরআনটা খুলে দেখেন, 29 নম্বর আয়াত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো মুসলমান দাবি করো, সোনালী যুগের মানুষদের সাথে জান্নাতে যেতে চাও, রাসূলের সাথে পরকালে জান্নাত পেতে চাও, তাহলে তাদের গুণ বৈশিষ্ট্যগুলো ভালো করে শোনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুন। আল্লাহু আকবার। এই যে আমরা যা করতেছি, এটা নবীর সাহাবীর আদর্শ, নবীর সাহাবীর গুণের প্রকাশ করতেছি। পবিত্র কোরআনুল কারীমে সূরা ফাতহা 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার হাবিবের দাওয়াতের মানহাজের পরে সোনালী যেই যুগ হয়েছে, তার সহপাঠী যারা ছিলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তাদের প্রথম কোন বৈশিষ্ট্য ছিল, 1 নম্বর কোন বৈশিষ্ট্য ছিল, যার মাঝে ঈমান নাই, যার মাঝে তাওহীদ নাই, সে আমার ভাই না, তার সাথে আমার আচরণ হবে কড়া।